বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ঈদের স্পেশাল গরম মশলার পারফেক্ট রেসিপি। আশা করছি এই রেসিপিটি আজকে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এই ঈদে আপনাদের যে কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ করে তুলবে। আসলে আমরা যে বাজারে গরম মশলাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ভালো মানের না, কারণ অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে। তাই আপনারা চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে গরম মশলাটা তৈরি করার জন্য। তো এখানে আপনারা মেজারমেন্ট যে কোনো একটা চামচ নিয়ে নিতে পারেন। তো আমি একটা 1 টেবিল চামচ যে স্পুনগুলো আছে সেটা নিয়ে নিলাম। তো এখানে দারুচিনি 2 টেবিল চামচ, তো অবশ্যই ভেঙে দিবেন। আর লবঙ্গ 2 টেবিল চামচ, তেজপাতা 5-6টি, জয়ফল 3টি, এটা থেতো করে দিতে হবে। জয়ত্রী হচ্ছে 1 টেবিল চামচ, বড় এলাচ 4টি, আর সবুজ এলাচ বা ছোটো এলাচ 2 টেবিল চামচ, জিরা হচ্ছে 3 টেবিল চামচ, আর শাহি জিরা 1 টেবিল চামচ, আর মৌরি 1 টেবিল চামচ, ধনে হচ্ছে 3 টেবিল চামচ, শুকনো মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে 15টি দিয়েছি, 15 থেকে 20টি। তো যাই হোক, এই মশলাগুলো কিন্তু শাহি যে গরম মশলা সেই মশলার ফ্লেভারটা আনতে সাহায্য করবে। তো পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ পারফেক্ট ওয়েতে পরিমাণটা না দিলে এই মশলার স্বাদটা কিন্তু ভালো হয় না। তো যাই হোক, এর সাথে কিন্তু আপনারা পোস্তদানা অথবা স্টার অ্যানিস ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই মশলাটা কিন্তু অনেক বেশি গ্রানযুক্ত হয় এবং খুবই স্বাদযুক্ত। আপনার যে কোনো রান্না, গরু অথবা হাঁস, মুরগি, খাসি, বিরিয়ানি অথবা যে কোনো রোস্ট, প্রত্যেকটা রেসিপি আপনাকে করে তুলবে অসাধারণ। আর এই মশলাটা আপনারা চাইলে, তো যেহেতু ঘরোয়াভাবে এই মশলাটা তৈরি করবো, তো আপনারা চাইলে চুলার নিচে এটা শুকিয়ে নিতে পারেন, মানে গরম অবস্থায় গরম করে তারপরে এটা ব্লেন্ড করতে পারেন, অথবা রোদে শুকাতে পারেন, অথবা আপনি চুলায় কিন্তু টেলে নিতে পারেন। তা আমি চুলায় টেলে নিব, আপনাদেরকে এটা শেয়ার করে দিচ্ছি। যখন চুলায় আপনারা এই কাজটা করবেন, তখন অবশ্যই যে শক্ত মশলাগুলো আছে সেগুলো আগে দিবেন, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু এই স্বাদটা নষ্ট হয়ে যাবে, আর খেতেও বেশি একটা ভালো লাগবে না। তো আমার প্রিয় আপুরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে গরম মশলাটা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু একদম পারফেক্ট ওয়েতে হবে। তো আমি সবার শেষে শাহি জিরা তারপরে হচ্ছে মৌরি, জিরাগুলো দিয়ে দিলাম। তো এটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ইনস্ট্যান্ট নাড়তে হবে। তো এইভাবে করে নেড়েচেড়ে এটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। তো আমি সাথে সাথে এটা নামিয়ে আরেকটা সার্ভিং ডিশে এটা ছড়িয়ে দিবেন, যাতে এটা বেশি আর মানে ভাজা না হয়, মানে রঙটা যেন চেঞ্জ না হয়। তো দেখুন কত সুন্দর কিন্তু কালার হয়েছে ভাজার পরেও। তো আমি এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো অবশ্যই একটা ভালো মানের ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করবেন। তো এখানে আমার 750 ওয়াট আছে ব্লেন্ডারের পাওয়ারটা। তো অবশ্যই একটু ভালো মানে ব্লেন্ডার দিয়ে এরা ব্লেন্ড করবেন। তো ফাইনালি দেখুন আমার গুঁড়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো গরম মশলার শাহি এই গুঁড়াটা কিন্তু অনেকটাই কার্যকরী, যে কোনো রান্নার স্বাদকে আপনারা দ্বিগুণ করে তুলবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এবার ঈদ স্পেশাল এই গরম মশলাটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং এর স্বাদটাও গ্রহণ করে দেখবেন কতটা ভালো আসে। তো আজকে এই রেসিপিটি আমার প্রিয় আপুদের জন্য নিয়ে আসলাম। তো অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি যদি দেখতে দেখতে আমার কোনো আপুরা আমার সাথে থেকে থাকেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই রমজানে স্পেশাল ঈদের যে গরম মশলাটি তৈরি করে দেখালাম, আশা করছি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর প্রিয় অপরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এই রমজান যেন আমরা সবাই ভালোভাবে কাটাতে পারি এবং মাগফিরাত, রহমত এবং নাজাতের জন্য বেশি বেশি দোয়া করতে পারি। সবার জন্য এই কামনাই করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।